হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি। অনেকদিন হয়ে গেছে আমি পুরুলিয়া ঘুরে চলে এসেছি, কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। তাই সব কাজ ও বাচ্চা ধরার পর আমার আর সময় হয়ে উঠতো না যে এডিটিং করতে বসবো। যেদিন রাতে আমাদের ট্রেন পুরুলিয়া যাওয়ার, সেই দিনই সকালবেলা আমি মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। মাকে অফিসে ড্রপ করে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি গিয়ে চা টা খেতে খেতে টিভি দেখতে দেখতে একটু ফ্রেশ হচ্ছিলাম। তার মধ্যে দিদি চলে এসেছিল। এই দিদি আমাদের বাড়ির পাশেই থাকে আর আমার ভিডিও দেখে, তো সে জানে আমি সাজাতে জানি। সেদিন একটা ইনভিটেশন ছিল, সেই জন্য সে আমার কাছে সাজতে এসেছিল। আর দেখো কিরকম হয়েছে সাজটা, একটু জানিও। মেকআপটাকে যতটা পেরেছি সিম্পল এন্ড সাটল রেখেছি, আর ন্যাচারাল স্কিনের উপরে যেটুকুনি এস্টাবলিশ করার জন্য লাগে সেটুকুই এটা কি দিয়েছি। কি খাবে তুমি? এটা মুখে দিচ্ছ কেন? এটা কি? এটা কি বলো, আগে মুখে বলো। আপেল? এটা এটা বেদানা। সাজিয়ে এসে আগে আরোহীকে বেদানা কেটে দিলাম, সে বেদানা খাওয়ার বায়না করছিল। তারপর লাঞ্চ করে নিলাম আমরা সবাই মিলে। আরোহীকে লাঞ্চ করানো হয়ে গিয়ে তারপর আমি লাঞ্চ করতে বসেছিলাম, অবশ্যই সেটা ভিডিও নেওয়া হয়নি। আর খেতে খেতে না আমি আমারই ব্লগিং ভিডিও দেখছিলাম টিভিতে। কুয়াশা হয়ে যাচ্ছে ক্যামেরায়। রাতে আমাদের ট্রেন ধরতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ আমরা ভেবেছিলাম 11:50 ট্রেন। ঠিক করে টিকিটটা দেখিইনি, আমাদেরই ভুল যদিও বা। আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখনও আমরা জানি না যে আমাদের এতটা দেরি হয়ে গেছে। আমরা ওখানে বসেছিলাম আর মা বলল আমি বোর্ডে চেক করে আসছি ট্রেন দিয়েছে কিনা, প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে আসবে। কোনো কিছুই আমরা চেক করিনি। মামাকে আর আমার হাজবেন্ডকে ফোন করা হলো, তারপরে ওরা জানালো যে 11:30টায় ট্রেন ছেড়ে দেবে আর ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনের একেবারে শেষ প্রান্তেই ছিল আমাদের এই এসি কোচ। B4 সামথিং ছিল হয়তো। তারপর তো দৌড়ের কোনো শেষ নেই। বাবার তো পায়ে একই এরকম অবস্থা। আমরা আবার মেয়েকে নিয়ে প্লাস এতগুলো লাগেজ। কোনো রকম ভাবে মেয়েকে লাগেজে বসিয়ে তাড়াহুড়ো করে আমরা গেলাম ট্রেন ধরতে। আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সেই দিনই অনেক কেউ কাইন্ড পার্সনরা আমাদেরকে হেল্প করেছে। মাকে মেয়েকে কোলে করে ট্রেনে তুলে দিয়েছে। তারপর আমি বাবার জন্য দাঁড়িয়েছিলাম। আমাকেও হেল্প করেছে, বাবাকেও হেল্প করেছে। বাড়ি থেকে ডিনার করে বেরোনো হয়নি, তাই তাড়াতাড়ি করে ডিনার করে নিলাম আগে ট্রেনে উঠে, তারপরে শুয়ে পড়েছিলাম। আর এখানে লাইট ফাইট গুলো সব বন্ধ ছিল বলে অন্ধকার লাগছে। মাও ওইদিকে বিছনা বিছনা করে সব শুয়ে পড়েছিল। আমি আর বাবা তো আগেই শুয়ে পড়েছিলাম। আমাদের সবকটা সিটই এবারে লোয়ার বার্থে পড়েছে, কারণ না হলে ওপরের দিকে সিট হলে না আমার প্রবলেম হয় আরোহীকে নিয়ে। এমনিতেই ওপরের বার্থ গুলোতে অনেক ছোট ছোট সিট থাকে। শোয়ার পরপরই চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তারপর বাবা ভোরবেলা ডাকলো চা খেতে। আমিও খেয়ে নিলাম একটু মশালা চা এনার্জি নেওয়ার জন্য। তারপর অন টাইম 8টার সময় আমরা ল্যান্ড হলাম পুরুলিয়াতে। এসে দেখি লিফটের জন্য লম্বা লাইন লেগে রয়েছে। 5 জনের বেশি লিফটে ওঠা যাচ্ছে না। কি আর করব, কিসমাতি ওয়েট আর লেট লেখা রয়েছে। এই আহি, একবারে মাত্র 5 জনকে অ্যালাউ করছে, তোমাকে অ্যালাউ করবে না। তুমি এখানে থাকবে, আমরা লাগেজ নিয়ে চলে যাব, ঠিক আছে? ওকে? মাত্র কেন আমায়? 5 জন ছাড়া লিফট যাচ্ছে না। মাত্র 5 জনকেই নেবে, তার বেশি নেবে না। এদিকে 13% লিফট। অবশ্য ব্যাগগুলোই 100 কেজি ওজন। মনে হচ্ছে আটকে গেছে, কারণ জিরোতেই রয়ে গেছে। দাও ঠিক করে দাও। ওরই টেপে নি, লিফট যাচ্ছে যাচ্ছে, আটকে গেল তো, গেল না তো। বলছো যে আমরা স্টেশন থেকে বেরোনোর আগে আমাদের গাড়ি চলে এসেছিল আর আমাদের জন্য ওয়েট করছিল। এই গাড়িতে করে আমরা যাবো হচ্ছে আমাদের লজে, যেখানে আমরা ফ্রেশ হব। তারপর আমরা পাহাড়ের উপরে যাব। আমাদের লজের নাম ছিল অপর্ণা লজ। এটা খুব একটা দূরে ছিল না স্টেশন থেকে, আবার খুব একটা কাছেও ছিল না। গিয়ে দেখছি রিসেপশনে তখনও কেউ নেই, আর বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, তারপরেই এসেছিল। তারপরে এন্ট্রি করলাম আমরা। অ্যাজ ইট ইজ এটা একটা মামুলি সা লজ, তো এটার রুম কিছু হাইফাই তো হবে না, এটা আমি জানতাম। এই রুমটা জাস্ট আমাদের ফ্রেশ হওয়ার জন্যই বুক করা হয়েছিল। আমরা অলরেডি পাহাড়ের উপরে যাব, সেখানে আমাদের রুম বুক ছিল, কিন্তু স্টেশন থেকে তো পাহাড় অনেকটাই দূরে। সেই অবধি পৌঁছাতে গেলে আমাদের একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর যেতে হতো। আর এত ঘন্টা ট্রেনের জার্নির পরে কি আর সম্ভব রোড জার্নি করা? তারপর আমরা এখানে চা অর্ডার করলাম, চা খাচ্ছিলাম। আর ওইকে একটু স্নান পটি করিয়ে ওকে ফ্রেশ করেছিলাম। আমরাও একটু হাত পা মুখ ধুয়েছিলাম। দেন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ আমাদের এখান থেকে ঘুরতে বেরোতে হবে। একটু হালকা ফুলকা মেকআপ করেছিলাম, যেহেতু দিনের বেলা আর এখানে গরম ছিল খুবই। এখানে ঢোকাতে কি আমার গরম লাগছিল। রেডি হয়ে গেছি ফাইনালি। এরপর অন্য একটা হোটেলে যাব, সেখান থেকে ঘুরতে বেরোবো। মামা আমাদেরকে এখান থেকে নিতে এসেছিল, তারপর আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে প্রথমেই, কারণ খুব জোর খিদে পেয়ে গেছিল। এই পাঞ্জাবি ধাবাটায় মামাও মাঝে মাঝে খায়। এখানে খাবার দাবার খুবই ভালো। আলু পরোটা, দই, চাটনি। পরোটা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম স্পটের দিকে, দেউলঘাটা মন্দির। এই মন্দিরটার নামটা কি? দেউলঘাটা। দেউলঘাটা।
এমনিতে তো আমরা হোটেলের দিকেই যাচ্ছিলাম কিন্তু মাঝপথে যা যা পড়বে সেগুলোকে দেখতে দেখতে যাব আমরা। দেখ দেখ দেখ, ছাগলের মারপিট দেখতে এসে দৌড়ে দৌড়ে চলে গেছে। আইকে ডাকতে ডাকতে এটা চলে এলো। ধরতো ধরতো ধরতো। দেউলঘাটা মন্দির রিনোভেশন হচ্ছে, তৈরি তো ছিলই, ঠিক করছে সব, কাজ চলছে এখন। শুনতে পাচ্ছিলাম যে পুজো চলছে, এই বোধহয় পুজোটা শেষ হলো কারণ ঠাকুর মশাই বেরোলেন। নো ডাউট এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আর এখানে যে সাইলেন্সটা ছিল সেটা সব থেকে বেশি আমার মন জয় করেছে। মন্দিরের একদম সামনেই ছিল এই নদীটা যেখানে আমি নেমে পড়েছিলাম। আমি কিছুক্ষণ পাড়ে দাঁড়িয়ে ভাবলাম, তারপর একেবারে জলেই নেমে পড়লাম। কিছু করার ছিল না, এত সুন্দর পরিবেশ। সবথেকে এক্সাইটিং ছিল এই জলের আওয়াজটা, শুনতে পাচ্ছ? আমি আর মামা তো অনেকক্ষণ আগেই এসে গেছিলাম, তারপরে আহিকে নিয়ে ওর দিদুনে চলে এসেছিল। আহি আমাকে দেখে জলে নেমে পড়েছে। প্রথম পুরুলিয়া এসেছিলাম মা বাবার কোলে করে, তখন আমি অনেক ছোট্ট। জলে নেমে পড়েছি, সেই আহি তো যাচ্ছে তাই করছে, জলটা নিয়ে ঘাটাঘাটি করছে, পা পা ভিজিয়ে একেবারে মাঝ জলে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে গেলে এই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আলাদা সময় কাটানো বা এই সাইলেন্সের মধ্যে থাকা বা এত এনজয়মেন্ট করা, এটার ফিলিং যে কতটা সুন্দর সেটা উপভোগ না করা পর্যন্ত তার ইম্পর্টেন্সটাই বোঝা যায় না, জানো তো। পুরুলিয়া যাওয়ার ২ দিন আগে পর্যন্ত মা যখন বলছিল আমাদের সঙ্গে চল, আমাদের সঙ্গে চল, তখন আমি না খুব যাবো না করছিলাম। কিছুতেই যাচ্ছিলাম না। কিন্তু যেয়ে থেকেই মনে হচ্ছে যে যদি না আসতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। ওই যে জানলা দিয়ে ওই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ? ওটাই হচ্ছে অযোধ্যা পাহাড়। পাহাড়ে ওঠার আগে বেশ কিছুটা আগে আমরা একটা আখের রসের দোকান পেলাম, সেখানেই আখের রস খেতে নেমে পড়লাম। অ্যাকচুয়ালি পুরুলিয়াতে আমার মামা থাকে, তো সেই জন্যই আমরা গিয়েছিলাম ওখানে ঘুরতে। বিয়ের পর থেকে মামা আর মা অনেকবার বলেছে আমাকে যেতে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এবারে আর চেয়েও না করতে পারলাম না, জানো। কি মনে হলো চলেই গেলাম। এরপরে কিন্তু আমাকে ফ্রন্ট সিটে বসানো হয়েছিল কারণ এখানে আঁকাবাঁকা রাস্তা আরো অনেক কিছু আছে দেখার মতো। আর এই যে আমাদের পাহাড়ে ওঠা এখান থেকেই শুরু হলো, দেখতেই পাচ্ছ রাস্তাটা কিরকম। গাড়ি থামিয়ে মাঝ রাস্তায় একটা জায়গায় নেমে একটা পাথরের উপরে উঠে দাঁড়িয়ে এই ভিউটা শুট করা। এই পাপড়গুলো দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আর থাকতে পারলাম না, কিনেই ফেললাম। তারপরে আমরা চলে গেলাম এক জায়গায় লাঞ্চ করতে। লাঞ্চে আমরা সবাই খেয়েছিলাম চিকেন থালি আর মা খেয়েছিল ফিশ থালি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট স্পট সীতাকুণ্ডুতে। এখানে নিজে থেকেই জল বের হচ্ছে, এই ফুটোগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, আমি জুম করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ওখান থেকে কন্টিনিউ নিজে থেকেই জল বেরোচ্ছে কিন্তু। দেন উই হেডেড টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক। জায়গাটা দেখতে একেবারে অন্যরকম, মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো কান্ট্রিতে রয়েছি, এত সুন্দর জায়গা। আমি না পুরোই মুগ্ধ হয়ে গেছিলাম। আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট স্পটের দিকে, আর রাস্তাটা দেখো জাস্ট, দুদিকে জঙ্গল মাঝখানে রাস্তা। ওয়াও ওয়াও, ময়ূর পাহাড়, কি সুন্দর ভিউ, কি সুন্দর জঙ্গল। আমি এখানে রীতিমতো হাঁপাচ্ছিলাম কারণ অনেকটা আমাদেরকে উঠতে হয়েছিল। আর এইটার জায়গাটার নাম হচ্ছে বাবা, ময়ূর এখানে আমার পাহাড়। বসার জায়গা আছে। এখানে ভিউ এনজয় করতে গেলে আমাদেরকে একটা ওয়াচ টাওয়ারে উঠতে হতো, সেটাতেও আমরা গেলাম। অনেকগুলো সিঁড়ি অনেক চড়ার উঁচুতে পরেই উঠেছি। ওয়াচ টাওয়ারটা আসে, সেখানে যেতে যেতে তো আমি আরোই হাঁপিয়ে গেছিলাম। ওরে বাপ রে, কি সিন! আমরা যখন ময়ূর পাহাড়ে স্টেপ ইন করলাম তখন অলরেডি সন্ধে নামতে চলেছে, ৬টা বাজতে চলেছে। আর দেখো কতটা কুয়াশা হয়ে গেছে, যেই জন্য ওই দূরের ভিউ গুলো ফোনের মধ্যে ক্লিয়ার না, যদিও বা চোখে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আর ওই যে যেখানে পয়েন্ট করছি ওখানে আমাদের থাকার জায়গাটা, আমরা পাহাড়ের উপরেই স্টে করছিলাম আর ভীষণ সুন্দর ছিল সেই জায়গাটাও, তোমাদেরকে আমি শো করব। এতবার পাহাড়ে ওঠানামা করছিলাম যে ভীষণ টায়ার্ড ছিলাম আমি।
আর কিছু করার ক্ষমতা ছিল না, তাই একটা লস্যি খেলাম। তারপরে আমরা গেলাম সামনে, একটা ট্রাইবাল মেলা হচ্ছিল সেখানে। মেলার ভিতরে ট্রাইবালস এর ডান্স চলছিল। দেন গাড়ি আমাদেরকে হোমস্টেতে ড্রপ করে দিল এন্ড গাড়ি বেরিয়ে গেছিল। তারপর আমি আর মামা অন্ধকার রাস্তা থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম একটু দেশি মুরগি অর্ডার করতে। চায়ের খোঁজে প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে পৌঁছে গেলাম এই গভর্নমেন্ট লজে। এখানেই একটা ছোট পার্ক মতো করা ছিল, সেখানে গান বাজছিল, চায়ের দোকান ছিল, পকোড়ার দোকান ছিল। চাটা খেয়ে আমরা ফেরত হোমস্টেতে চলে এসেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি, খুব টায়ার্ড ছিলাম। পরের দিন উঠে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য কিন্তু ডে 2 অফ পুরুলিয়া ট্রিপ দেখতেই হবে। চলো তাহলে, টাটা।